আমি কোরিয়া যেতে না পেরে আমি অর্থনৈতিকভাবে আমি ধ্বংস হয়ে গেছি। আমার এখন কিচ্ছু করার নেই। আপনার 2021 সালে করোনার পরে আমি সৌদি থেকে আসি। আমি সৌদি আরব 7 লাখ টাকা খরচ করে গিয়েছিলাম। আমি 2012 সাল থেকে কোরিয়ার পিছনে আমি লড়তেছি, লটারি ধরতেছি, লটারিতে আমার নাম আসে না। নাম না আসার কারণে আমি করোনার আগে সৌদিতে যাই, 7 লাখ টাকা খরচ করে গিয়ে আমি সৌদিতে 4 বছর থাকি। থাকার পর ছুটিতে আসার পর আমার লটারি লাগে 2022 সালের ফেব্রুয়ারিতে। আমি পরীক্ষা দিই 1 তারিখ। পরীক্ষা দেওয়ার পর আমি রোস্টার হই। রোস্টার হওয়ার পর আমার 2 বছরের ভিতরে আমার কোম্পানিতে একবারও ফাইল যায় নাই। আমার সৌদিতে প্রায় 70,000 টাকার মতো আমার বেতন ছিল। আমি এই বেতন রেখে এই বাংলাদেশে আজকে 4 বছর ধরে আমি বেকার মানবেতর জীবনযাপন করছি। আমি বহুত শ্রম এবং টাকার বিনিময়ে আমি রোস্টার হয়েছি। আমার আপ ডাউন টিকিট দেখেন 2 বার করে আমি টিকিট কেটেছি যাওয়ার জন্য। আমার টিকিট ছিল এই সৌদি আরবে আমার ছুটির পেপার। আমি 1 বছর ছুটি কাটাইছি এই কোরিয়ার আশায়। আমি কোরিয়া যেতে না পেরে আমি অর্থনৈতিকভাবে আমি ধ্বংস হয়ে গেছি। আমার এখন কিচ্ছু করার নেই। আমি মনে করেন যে অর্থনৈতিকভাবে আমি যে কিছু করব বাংলাদেশে, আমি ইন্টার পাস করেছি, বাংলাদেশ থেকে আমাকে সরকার চাকরি দিতে পারে নাই। আমি বিদেশে গেছি, আমি বিদেশ থেকে এসেছি, এসে আমি কোরিয়ার আশায়, আমার এলাকায় অনেক লোক কোরিয়াতে আছে, আমি একটু ভালো জীবনযাপন করার জন্য কোরিয়াতে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছি। 2012 সাল থেকে আমি প্রায় 14 বছর ধরে এই কোরিয়ার পিছনে থেকে আমি সৌদি আরবও 4 বছর থেকে এসেছি। আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। আমি সরকারের কাছে আমি বলবো অতি বিলম্বে আমাকে রোস্টার করে, আমাদের যারা রোস্টারকৃত বাই ডিলেট হয়েছে সকলকে রোস্টার করে কোরিয়া যাওয়ার ব্যবস্থা করা হোক। সবাই অর্থনৈতিকভাবে ঋণগ্রস্ত হয়েছে, আমিও প্রায় ঋণগ্রস্ত, অনেক টাকা ঋণগ্রস্ত হয়েছি। সৌদি আরব 4 বছর কামাই করে যা টাকা এনেছি আমি এই কোরিয়ার পিছনে আমি শেষ করে দিয়েছি। এখন আমি অসহায়, আমি এখন মা বাবের বোঝা হয়ে দাঁড়িয়েছি। আমি কি করব? আমি এখন চোখে পথ দেখতেছি না। আমাকে সরকার অতি বিলম্বে আমাদেরকে সকলকে একটা ব্যবস্থা করে দেখ, আমাদের চলার মতো একটা ব্যবস্থা করে দেখ। আমার আপ ডাউন টিকিট সহ, আমার ছুটির পেপার সহ সব কিছু আমার কাছে আছে। আমার 3টা পাসপোর্ট আছে, আমার 2টা পাসপোর্টের মেয়াদ চলে গেছে। আমাকে সরকার কি করবে তার একটা ব্যবস্থা করা হোক।